20 টাকা পিস লুসনি লাগবো নি কারো লুসনি লাগে মাস্ক আছে লাগবো নি লুসনি দাঁড়ান কইতেছি এই মেয়ে কি সমস্যা তোমার আপনি গাড়ি থেকে তাড়াতাড়ি নামেন নাই আমার মাথার মধ্যে একটা ঠোকা মারে হট কথাবার্তা বলছে এগুলো হ্যাঁ এই যাও দেখেন যাও দেখেন আপনি যতক্ষণ এমন কথা কইতেছেন ততক্ষণে কিন্তু মাথার মধ্যে একটা ঠোকা দিলেও পারতেন এই মেয়ে তুমি আমাকে ফলো করতে করতে বাসা অবধি চলে আসছো তুমি কি পাগল এখনো পাগল হই নাই কিন্তু আপনি যদি আমার মাথার মধ্যে একটা ঠোকা না দিছেন আমার মাথার মধ্যে তখন শিব এসব ঠোকাঠুকি কি শুরু হয়েছে এই ফাদ যা তো একটা ঠোকা দিয়ে দে আপদ বিদায় কর কিন্তু শোনেন এখন থেকে যাও তারপর ঠোকা খাইবেন আর আরেকটা ঠোকা মারবেন দেখবেন তো মাথার মধ্যে সিংহ যাইবো মাথায় তারা দুইবার ঠোকা খায় আর নাকি বন্ধু হয় এই মেয়ে তুমি এখানে যাও তো এমনি ঝামেলার মধ্যে আসে ঠিক আছে আমার এমন কোনো দরকার নাই এই পলাশ এই তুই কি আঁকছস হ্যাঁ তোর ছবি এটা আমার ছবি এটা কি কোনো দেখতে আমার মতন দেখতে হইছে আমার কি পোলার মতন ছোট ছোট চুল ওই দেখি আকনের সময় তো তুই সামনে আসিলি না তুই সামনে থাকতি তাহলে আরো ভালো করে আসতাম তুই দেখি ভালো করে আসতে আমার বুঝা গেছে তা ঠিক কর বড় বড় চুল দে আমার মতন সুন্দর করে আচ্ছা শোন আমি একটু দাঁড়া করতে যাবো থানা তুই আমার জিনিসপত্রগুলো তোর দোকানে রাখ কে আপনি চলে কি করছে অমিশজি তুই কি আমাদেরকে চিনিস না হ্যাঁ চিনি তো ওই গতকালকে না আমি অনেক আগে থেকে চিনি ও তো আমার বন্ধু মানে আমরা বেস্ট ফ্রেন্ড তুই তোর সত্যি বন্ধু কিন্তু ওরে ভিতরে ঢুকাইছেন কেন তোর বন্ধু অ্যাক্সিডেন্ট করছে একজন অসহায় মানুষের পায়ের উপর দিয়ে গাড়ির চাকা তুলে দিয়েছে তার অলরেডি পা ভেঙে গেছে হায় বন্ধু তুমি তো কামটা একদম ঠিক করো না আমি গেলাম কোথাও বলাইবে না তাই না বন্ধু কও তুই বলছিস তাই ছেড়ে দিস দারোগা সাহেব তোমার কেমন আইটেম মানে তুমি বলাতেই সাথে সাথে আমাকে ছেড়ে দিও ও এটা তো মেলা বড় কাহিনী একবার হয়েছিল কি এই দারোগা সাহেব আমার বস্তিতে ডাকাত মারতে গেছিল এরপর ডাকাতের দল তো আঙ্কেলে মারা ফেলতে চাইছিল তখন আমি দেয় বাঁচাইছি এরপর থেকে দারোগা সাহেব আমার মেয়ের মতনই আদর করে আপনারা আইছেন কেন আপনারা আবার কি চান আমাকে একটু জিজ্ঞেস করো না আমরা তো ক্ষতিপূরণ দিতে চাই আমার একটা ফিনাক বাড়ি লাগবে আমার একটা গাড়ি লাগবে আর একটা আরামদায়ক চাকরি লাগবে বাবা হ্যাঁ তুমি কি বলতে শুনছো একটা অ্যাক্সিডেন্টের জন্য নাকি এত টাকা আমরা দিব মামু তুমি কিন্তু বেশি বেশি চাইতেছো তোমার কিন্তু আমি কইছি আর আমার পরিচিত লোক খবরটা ঝামেলা করতে যাও না কিন্তু মানে বস্তিতে থেকে আসছে এতদিন আর ওনারা নাকি এখন ফ্ল্যাট দিতে হবে প্রয়োজনে আমি জেল থাকবো তারপর আমি জরিমানা দিতে পারবো তাও জেল কে মানা করছে আমি মামলা দিই ডাকি আসামি বানাবো মানে তো চেনো নাই আমিও দেখালাম এবারে কি করে সত্যি সত্যি লইতে দেব হ্যাঁ কেন কোনো সমস্যা না 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 সমস্যা থাকবো কেন এই তিন মানুষ বাপ মা বস্তিতে তো একই থাকতাম আমি যদি বাড়িতে থাকি আমার তো ভালোই তুমি আমার ছেলের জন্য এত করেছো তবু তো তোমার জন্য আমরা করতেই পারি হ্যাঁ শোনো তোমার না একটা জায়গার হকারি করতে হবে না তুমি শুধু খাবার ঘুমাও এত দামি গাড়িতে চড়বো কোনদিন কল্পনা করি আর কল্পনাই করবো কেন সেরা কথায় ঘুমায় কি আর বড় লোক স্বপ্ন তখন যাইবো তো গাড়িতে উঠে কেমন লাগতেছে তোমার অনেক ভালো খারাপ লাগবো কেন তোমার মরণের খুব শখ লাগছে তাই না কি এত মোটা সব কি ভুলে গেছো কি কইতাছে সে সব তুমি যে ভিক্ষা করার পাশাপাশি গাঁজা ব্যবসা করতা সব ভুলে গেলা আমি কিন্তু কিছুই বলি নাই আমি যদি এই কথা দারোগার সামনে কইয়া দেই তখন কিন্তু তোমার সারা জীবন জেলের ভাত খাওয়া লাগবে একটু বলো না যে মামলা না করে চলে আসতে আচ্ছা মনো তুমি থানা থেকে চলে আসো আচ্ছা ঠিক আছে আমি চলে যাবো একটা কথা মাথায় রাখো 25,000-এর বেশি একটা গদন যাবে হ্যাঁ 25,000 কেন প্রয়োজনে 3-4 লাখ টাকা দিব 3-4 লাখ টাকা তো আমার কাছে কোনো ব্যাপার না এসব কি কইতাছো চুপ করো তো এত টাকা কেন দিও ওই কইলে কি দাম লাগবে না দিও তো কোনো উপায় নেই না দিলে তো মামলা করে দিবে মামলা করলে ওর খবর আছে আমগো বস্তিতে এমন করে পোলাপাইন আছে ও করে তুমি গুন্না না 5,000 না 3,000 টাকা দিবা ওর হাত পা যেগুলা বালা আছে ওগুলা শুদ্ধ ভেঙে দিবা আমার এক কথা একটাই না আমার একটা ভালো খেলার আর একটা ভালো চাকরির ব্যবস্থা একটা থাপ্পড় মেরে জরিমানা বার করে দিই একটা সরল সোজা পোলা পাইয়া তুমি এত টাকা দাবি 30,000-এর বেশি একটা টাকাও দিব না আরে ওর তো দাম দেই এটা গরিব হইয়া গরিবের পেটে লাথি মারবে বেশি 5 লাখ টাকা লাগবে 1 টাকাও কম নিতে পারবে বাড়ি গাড়ি চাকরি চাইরা এখন 5 লাখ এনে গেলা
একটু বড়টা দেখুন তুমি 5,000 নেমে গেছো। না কোনো নামানামি হইব না। 30,000 একটা কবে দিতে পারবো না। নেওয়া হলে নাও, নয়তো ওকে কিছু করার নেই। বন্ধু চলো। কই গেছিলা বন্ধু? আমি একটু দরকারি কাজে বাইরে গিয়েছিলাম। তুমি খাওয়া দাওয়া করছো? না, তোমার লাগে তো সবাই বসে আছি। ও আচ্ছা, চলো তাহলে সবাই একসাথে খাওয়া দাওয়া করি। ঠিক আছে, তাই তুমি এক কাম করো, তুমি হাত মুখ ধুয়ে নাও। আজকে আমি নিজের হাতে রান্না করছি, তুমি খাইয়া কিন্তু অবশ্যই দেবা কেমন হয়েছে। হ্যাঁ আচ্ছা চলো তাহলে। কাজ করো, এই বাসা থেকে চলে যাও। তোমার তো আর এখানে কোনো কাজ নেই, তোমার তো কাজ শেষ। মানে পুলিশ দারোগা আমার আঙ্কেল হয় দেখা আপনারা আপনাকে স্বার্থের লেগে আমার ব্যবহার করছেন। স্বার্থের জন্য ব্যবহার করতে যাবো কেন? তোমাকে এত ভালো জায়গায় থাকতে দিলাম, ভালো ভালো খেতে দিলাম, তুমি আমাদের একটু উপকার করেছো, এই তো। তাই তো, আমি তো ভুলেই গেছিলাম আপনারা বড়লোক মানুষ। ঠিক আছে, সমস্যা নাই, আমি চলে যাবো। এখানে 20,000 টাকা তুমি রাখো। আমার কোনো টাকা লাগবে না, আপনি গেলাম। আসলে বড় লোকরা না এমনই হয়, এরা নিজেকে স্বার্থ ছাড়া দুনিয়াতে আর কিছু বোঝে না। ঠিকই করছিস, আমার তো মিশনাই ভুলে গেছে। তুই মন খারাপ করিস না, সাউন্ডটা তো হয়েই গেছে। সাউন্ড তো মন খারাপ করবে, নিজে নিজে কষ্ট পাবে। ওই পোলা আবার যদি কোনো বিপদে পড়ে তোর কাছে ঠিকই ফিরে আইব। আইলে কি আমি পাত্তা দিব? ঘরে বইতে পারি, বুঝছিস? আমি পুলিশে এবার তোমার নামে মামলা দেব। তুমি একজনকে খুন করেছো, তুমি খুনি। সরি স্যার, সরি। এটা মিষ্টির ব্যাগ। জি স্যার, মিষ্টির ব্যাগ স্যার। ওকে ওকে একটু ডাকবেন স্যার, ওর সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল, আমি ওকেই কল করতে। এটা কি একটু ডাকবে? সে তো আর এখানে আসতে পারবে না। আপনারা যদি চান তাহলে আপনাদেরকে ওর কাছে নিয়ে যেতে পারি। जो भी जितने पल जियो उन्हें तेरे संग जियो, जो भी कल हो मेरा उसे तेरे संग जियो।